তো হ্যালো গাইস, আমি সেদিনে চলে গিয়েছিলাম সকাল সকাল আমাদের ব্যায়ামের কম্পিটিশানে। তো যাবার সময় আসার পথে ব্যায়ামের কম্পিটিশান থেকে আসার পথে দেখো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি দাদা বৌদির বিরিয়ানি খেতে। তো পুরো পাশাপাশি ছিল কম্পিটিশান লোকেশানে দাদা বৌদির বিরিয়ানি। তো চলো, এখানে আমি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। বড় একটা লাইন ছিল। তো আমার অনেক দিনের শখ ছিল দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার। তো আজকে ফাইনালি আমি আমার দাদা বৌদির বিরিয়ানি খাচ্ছি। তো দেখো, অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়াবার পর আমি একটু এগিয়ে গেছি সামনে। তো এখনও সামনে 2-3 জন মতো ছিল। 2-3 জন কেন, অনেকজনই ছিল। তারপরে দেখো একজন করে এগোচ্ছে আর আমিও এগোচ্ছি। তো দাঁড়িয়ে থাকতে আর ভাল লাগছিল না এখানে। তো অনেক কষ্ট করে লাইন দেবার পর এখন লাইন দিয়েই যাচ্ছি, শেষ আর হওয়ার নাম নেই। তো লাইন দেবার পর অনেকক্ষণ পর আমি বিরিয়ানি পাবো, কিন্তু এখনও পাইনি। বড় কথা, আমি এখনও বিরিয়ানি পাইনি। এখানে গোটা চত্বর ভিডিও করছে আমার দিদি, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্তি হচ্ছি। তারপর দেখো এখনও শেষ হয়নি, এখনও লাইন শেষ হয়নি। এত বড় লাইন কেউ করে গাইজ? তোমরাই বলো, আমার পায়ে লাগবে না? দেখো এত লাইনে ছিল। তো আমি লাইনে এখন দাঁড়িয়েছিলাম। তো এখনও কি লাইন শেষ হচ্ছে না রে ভাই, কি করবো আমি? এখানে পায়ে লাগছে তো আমার। তো গাইস, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভাবছিলাম একটু সময় ভিতরে গিয়ে কি খাবো। বিরিয়ানি তো আমি প্যাক করিয়ে নিয়ে যাব, কিন্তু আমি ভিতরে গিয়ে বসে ফটো তুলবো, ভিডিও করব, তখন কি খাবো আমি? এটা কিছুতেই ভেবে পাচ্ছিলাম না। তারপরে আমার মাথায় একটা আইডিয়া হলো, কি খাবো তোমাদের সেটা ভিতরে গিয়ে দেখাচ্ছি, চলো। তো এখানে একের পর এক সবাই বিরিয়ানি নিচ্ছিল, আমি লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। এখানে অনেকজনের লাইনের পর আমি তাও 2 নাম্বারে ছিলাম। তারপর 3 নাম্বারে ছিলাম। সরি, তোমাদেরকে ভুল বলে ফেললাম, এটা আমার ভুল হয়ে গেল। তারপরে দেখো, যদি আমি কম্পিটিশানে গিয়ে কিছু হতে পারিনি, তাও আমি এখানে ড্যাং ড্যাং করে বিরিয়ানি খেতে চলে এসেছি গাইস, কম্পিটিশানে না হওয়ার আনন্দে। তারপরে দেখো এখনও লাইন শেষ হচ্ছে না, আমার তো এখানে বিরক্ত লেগে যাচ্ছে। তারপরে দেখো এখানে অনেকক্ষণ পর আমার লাইন এলো ফাইনালি। আমি এর পরেই বিরিয়ানি নেব। তো তারপরে দেখো, যদিও আমি কম্পিটিশানে গিয়ে কিছু হতে পারিনি, তাও আমার এখানে আমি অংশগ্রহণ করেছি। প্রথমবারেরও বড় স্টেজে গিয়ে পারফর্ম করেছি, এটাই আমার কাছে বড় ব্যাপার। আমি কোনো দিন এত বড় স্টেজে যাইনি গাইজ। আজকে আমি ফার্স্ট টাইম এরকম ব্যারাকপুরে এত বড় কম্পিটিশানে গিয়েছিলাম। তো এটা আমাদের ম্যামই অর্গানাইজ করেছিলেন, তাই জন্য আরও গেছিলাম। আমি এত দূরে কোনোদিন কম্পিটিশানে যাইনি, প্রথমবার গেছিলাম ভর্তি হই, আর তারপর একবার এলাম। মোট 2বার এরকম বড় কম্পিটিশানে গেছিলাম। একবার পুরো ব্যায়ামে ভর্তি হয়েই, আর একবার এই মাত্র এলাম 2 বছর শেখার পর। তো ভিতরে তো আমরা ঢুকে পড়েছি, কিন্তু কোথায় বসবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। যেহেতু পাশে কম্পিটিশন হচ্ছিল, যেহেতু এখানে পুরো বসার জায়গা ছিল না, আমরা আর 2তলায় যাইনি, নিচের তলাতেই বসবো ভাবছিলাম। নিচের তলাতেই যদিও বসেছিলাম। তারপরে দেখো এখানে একজন এসে আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল কোথায় বসতে হবে। তারপরে আমরা সেখানে যাচ্ছিলাম বসার জন্য। তারপরে আমি এখানে গিয়ে বসবো, এখনও বসিনি। আমি একটু চারিদিকটা দেখছিলাম কেমন। তো দেখো তারপরে এখানে এসে আমাদেরকে দেখিয়ে দিল কোথায় বসবো। তারপরে দেখো আমরা ফাইনালি নিয়েছি, দেখো কাটলেট নিয়েছি 2টো। কারণ দেখো আমাদের জানো তো, একটা কাটলেট জানো তো প্রথমেই চলে এসেছিলো, আর একটা কাটলেট তো দেরি হচ্ছিলো বলে আমরা একটাই খাওয়া শুরু করে দিয়েছিলাম, আর একটা পরে এসেছে। আমরা তো ভুলেই গেছিলাম, আমরা 2টো গাড়ি আরও গেছি, আমরা উঠে চলে যাচ্ছিলাম। তারপরে আবার একটা এসেছে, কি আজব ব্যাপার। তারপরে দেখো এখানে খাচ্ছিলাম, আমার পিছনে দেখো পুরো দাদা বৌদি বিরিয়ানি লেখা ছিল। দাদা বিরিয়ানি মানেই দাদা বৌদি। তো আমার ভয়েসটা একটু খারাপ, তোমরা কিছু কেউ মনে করো না, শরীরটা একটু খারাপ যাচ্ছে। এটা আমি অনেকদিন পরে এসে ভয়েস দিচ্ছি।
তো দেখো আমরা এখানে বিরিয়ানি প্যাক করাচ্ছির মতো লাইন দিয়ে, আর এখানে এসে এতক্ষণ ধরে আমরা এখন কাটলেট খাচ্ছি। তো কাটলেটটা কিন্তু খুব সুন্দর ছিল খেতে। তারপরে দেখো এখানে খেয়ে খেয়ে আমি একটু রিভিউ দিচ্ছি কীরকম খেতে হয়েছে। আমি কি ফুড ব্লগার নাকি গাইস, আমি এখানে খেয়ে রিভিউ দিচ্ছি। তারপরে দেখো আমি এখানে ফিশ ফ্রাইটা খাচ্ছিলাম। তো এটা ছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই। তো দেখো এখানে আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠে চলে যাচ্ছিলাম। তারপরে কি হয়েছিল জানো গাইস, তারপরে আবার আর একটা ভেটকি মাছের মানে ফিশ ফ্রাই এসেছিলো। তো আমি এখানে হাত ধুয়ে নিচ্ছি ভালো করে। তারপরে দেখো এবার আমরা বাড়ির দিকে বেরোবো। ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল অলরেডি। তো এখানে আমরা বিল পেমেন্ট করতে আসছিলাম। তারপরে দেখো এটা আমি ডাস্টবিনে ফেলে দিচ্ছিলাম এখানে। তারপরে এখানে আমরা বিল পেমেন্ট করতে এসেছিলাম। তো বিল পেমেন্ট আমার মা করছিল এখানে। তো দেখো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বিল পেমেন্ট। তারপরে দেখো এখানে একটা কি সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি ছিল গাইস, জানো এই মূর্তিটা আমার ভারী পছন্দ হয়েছিল। তারপরে বাইরে এসে আমরা বিরিয়ানিটা নিয়ে নিলাম। বিরিয়ানিটা নিয়ে গিয়ে আমার তো সেদিনে এতটাই পরিমাণে শরীর খারাপ ছিল, আমারই শখ ছিল গাইস আমি দাদা বৌদির বিরিয়ানি খাবো গিয়ে। আমি খেতে পারলাম না, দাদা বৌদির কাটলেট খেলাম কিন্তু দাদা বৌদির বিরিয়ানিটা তো দাদা বৌদির বিরিয়ানি আমার খেতে পারলাম না, দিদি খেয়েছে। লাস্টে কিছু ফটো তুলে বাড়ি চলে এলাম। তো টাটা বাই।